মহান বিজয় দিবসকে ঘিরে সারা দেশেই চাহিদা বেড়েছে ফুলের। দেশের বিভিন্ন জায়গা থেকে ফুল সংগ্রহ করে বিক্রির জন্য প্রস্তুত আছেন ব্যবসায়ীরা। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, জানতে চাচ্ছিলাম ফুলের বেচাকেনা কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা এই ফুল বেচাকেনা নিয়ে কি বলছেন? জি, ধন্যবাদ নাফিজা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশে যেভাবে ফুলের চাহিদা রয়েছে তেমনি কুমিল্লাতেও কিন্তু ফুলের চাহিদা রয়েছে। তবে কুমিল্লা থেকে বিভিন্ন জায়গা থেকে ফুল আসে কিন্তু এই বিজয় দিবস উপলক্ষে করে। আপনি জানেন যে বিগত যে সরকার ছিল সে সরকারের বিভিন্ন সংগঠনের লোকজন কিন্তু এই ফুলের চাহিদাটা বেড়েছে। তবে এখন সরকার না থাকার কারণে কিন্তু ফুলের চাহিদাটা খুব কমতে শুরু করেছে এবং ব্যবসায়ীরা হতাশ তাদের বিক্রি নিয়ে। আজকে আমি এই মুহূর্তে কুমিল্লা নিউ মার্কেট এলাকায় যে ফুল দোকান রয়েছে সেই ফুল দোকানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে একটু কথা বলবো যে আসলে এই যে আপনারা ফুল বিক্রি করছেন, ফুলের চাহিদা কেমন আছে এখন বর্তমানে? ফুলের তো আগের মতো চাহিদা নেই আমাদের মার্কেটে। যেমন গতবার আমাদের অনেক ভালো সেল হয়েছিল, আপনার বিভিন্ন সংগঠন থাকার কারণে আমাদের ভালো সেল ছিল। আপনার এবার আপনাদের কোনো সংগঠন নাই, মানুষের চাহিদাও কম। আবার গতবার যেমন আমাদের ফুলের বাজার দামও কম ছিল, এবার অনেক দাম চড়া, দাম বাজার চড়া। তারপর বিভিন্ন সংগঠনের না থাকার কারণে দেখা যাচ্ছে আমাদের ওইরকম অর্ডারও আসতেছে না। গতবার যেমন আমাদের প্রায় আপনাদের এদিকে আমাদের যেই 8-10টা দোকান আছে, আপনার এদিকে প্রায় 15-20 লাখ টাকার মতো সেল হয়েছে। এবার তো মনে হয় না যে 5 লাখ টাকাও সেল হবে, এরকম অবস্থা আর কি। যেমন ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন আসলে ফুলের দাম বৃদ্ধি থাকার কারণে কিন্তু ফুলের প্রতিটি ডালার দামও বৃদ্ধি পাচ্ছে। ন্যূনতম 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত এই ফুলের যে ডালাগুলো তারা বিক্রি করছে। এই ব্যবসায়ীরা এভাবে তারা সেল করছে। তবে সেল করতে গেলেই তাদেরকে অগ্রিম সেখানে অর্ডার করতে হয়, তার মধ্য দিয়ে তারা তাদের চাহিদা মতো এখান থেকে ফুল তারা তৈরি করে নেন। এই ছিল কুমিল্লা থেকে ফুলের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।